মনের মানুষ, প্রিয় মানুষগুলো ভালো করে এখন শোনেন। ইমামে আজম আবু হানিফা যখন কিতাব মোতালা করতেছে, হঠাৎ করে দেখা গেল একজন যুবক কাছে চলে আসছে। কাছে এসে বলতেছে, হুজুর বলটা আপনার কাছে চলে আসছে, আপনি ইচ্ছে করলে তো বলটা ধাক্কা দিয়ে দিলেই তো দিতে পারতেন। কিন্তু কথাটা যে বলেছে এটা সাধারণ কোনো কথা না, একটু কড়া মেজাজে যুবকটা কথা বলেছে। ছেলেটা যখন কড়া মেজাজে কথা বলেছে, ইমামে আজম আবু হানিফার জবান থেকে হঠাৎ করে বের হয়ে গেছে, এই ছেলেটা যে আচরণ করলো, আমার মন বলতেছে ওর জন্মে সমস্যা আছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা। এই ছেলে যে আচরণ করলো আমার সাথে, আমার মন বলতেছে ওর জন্মে সমস্যা আছে। ইমামে আজম আবু হানিফা কথাটা কষ্ট নিয়ে বলছে, ভালো করে শুনুন। এই কথাটা আস্তে বের হয় নাই, একেবারে আস্তে বের হয় নাই, ওই যুবকের কান পর্যন্ত কথাটা চলে গেছে। যুবক চিন্তা করে কত বড় সাহস হুজুরের, এমন কথা বললেন। যুবক আস্তে ধীরে বাড়িতে চলে গেছে। শুধু যাই নাই, পায়ের রক্ত তো মাথায় উঠে গেছে, এমন একটা মেজাজ নিয়ে বাড়িতে চলে গেছে। তার চিন্তা, ঘটনা যদি সত্য হয় তো হইল, আর যদি সত্য না হয় হুজুরের একদিন আর আমার একদিন। আস্তে ধীরে বাড়িতে চলে গেছে, গিয়ে বলে, মা, যেই হুজুর আমাদের খায় আমাদের পরে, ওই হুজুর এমন একটা কথা বলেছে যেটা আমার মাথার মধ্যে একেবারে ধাক্কা লেগে গেছে। মা, আপনার কাছে জানতে চাই, এমন একটা কথা বলেছে, এই কথার ব্যাপারে আপনি কি বলেন? মা তখন বলতেছে, বাবা তুই উলাউলি করিস না, কথা কিছু সত্য আছে। কথা বুঝতেছেন তো আপনারা? কথা কিছু সত্য আছে। এই জন্য বলছি, ইমামদের পিছনে কখনো লাগবেন না। আল্লাহ তুমি তৌফিক দান করো না। আমি আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন, যার সাথে তার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসন নাসর হবে। একবার জোরে সুবহানাল্লাহ কোন আপনারা। ওয়াজ করতে চাইলাম, আব্দুল মুত্তালিবের কথা তো মনে পড়লো, আর একটা শুনাই নেই। তারপরে আব্দুল মুত্তালিবের দিকে আসি। একটু খেয়াল করেন, মক্কার জমিনের এক সম্ভ্রান্ত পরিবারের এক আলেম, জোরে বলেন কে? এক আলেম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের একটা পারিবারিক কবরস্থান আছে, কবরস্থানের মধ্যে কবর দেওয়া হয়ে গেছে। আমি বলতেছিলাম, যার সাথে যার মুআমিলাত হবে তার সাথে তার হাসর নাসর হবে, এটা আমার কথা না, নবীজি বলে দিয়েছেন। এই জন্য আজকের থেকে অন্তত আলেমের বিদ্বেষী হব না, আলেমের সাথে সুন্দর সম্পর্ক রাখবো। আল্লাহ তুমি আলেমদের সাথে আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহ জান্নাতে ওঠার তৌফিক দান করিও। মুসলমান জবান খুলে একবার বলা যায় নাকি আমিন? একটু খেয়াল করেন, যেটা বলতেছিলাম ওদিকেই চলতে থাকি। এই সম্ভ্রান্ত পরিবারের আলেম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের দুলাল চেয়ারম্যান সাহেবদের যেমন পারিবারিক কবরস্থান আছে, ওই আলেমদেরও এইরকম একটা পারিবারিক কবরস্থান ছিল। দেখা গেল আলেম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাবার পরে পারিবারিক কবরস্থানের মধ্যে তার দাফন কাফন হয়েছে। এরকম করে কয়েক বছর পার হয়ে গেছে। পার হবার পরে মনে করেন ওই পরিবার থেকে আরেকজন আবারও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। চিন্তা করে কবরস্থানের মধ্যে জায়গা কম, যেই ব্যক্তি কয়েক বছর আগে কবরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, ওই আলেমের কবর যেখানে ছিল ওইখানেই তোমরা খনন করো। খনন করার পরে হয়তোবা পাইলে কিছু হাড়গোড় পাওয়া যাবে, হাড়গোড়গুলো ফেলে দিয়ে এইখানেই তাকে কবরস্থ করা হবে। যখন কবর খনন করার জন্য অর্ডার করা হইল, দুঃখজনক ব্যাপার, কবর যখন খনন করা হইল, তাকিয়ে দেখে কবরের মধ্যে হাড়গোড় তো থাকবে পড়ে, কবরের মধ্যে পুরা লাশ যেমনটা কবর দিয়েছিল প্রায় ওই অবস্থায়, অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। একটু খেয়াল করেন, একটু ভিন্ন ব্যাপার, কিছুক্ষণ পর বুঝতে পারবেন। লোকজন চিন্তা করে, এতদিন আগে কবর দেওয়া হয়েছে কিন্তু তার কবরটা একেবারে মাটি পর্যন্ত লাগে নাই। ব্যাপারটা কিন্তু আমরা তো কবর দিয়েছিলাম একটা সিস্টেমে, এখানে তো দেখতেছি একটু ভিন্ন সিস্টেমে তাকে কবর দেওয়া। লোকজন চিন্তা করে, ব্যাপার কি, তাকে কবর দিলাম সাদা কাপড় দিয়ে, মাথার মধ্যে পুড়িয়ে,
তাকে এইভাবে শুয়ে শুয়ে দেওয়া হলো, উত্তর দিকে মাথা করে, পশ্চিম দিকে মুখ করে। কিন্তু যাকে কবরের মধ্যে দেখা যাচ্ছে তিনি তো বসা একটা লাশ, কিন্তু তাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো ঠিক আছে, কিন্তু বসা লাশ। সকলেই তখন কাফনের কাপড়টা যখন উপর থেকে খুলেছে, তাকিয়ে দেখে ওই আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে নাই, আলেম কবরের মধ্যে নাই, একটা সুন্দরী নারীর লাশ ওইখানে দেখা যায়। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা। সকলেই আশ্চর্য হয়ে গেল, এটা কি রে? এখানে তো কবর দেওয়া হয়েছে একজন আলেমকে, অথচ তার কবরের মধ্যে সুন্দরী লাশ কোথা থেকে আসলো? এটা তো জানার ব্যাপার, এটা কিভাবে হইল, কেমনে হইল? দেখা গেল একের পর এক যখন এই কথাটা প্রচার হতে আছে, কিতাবওয়ালা কিতাবের মধ্যে লিখতে গিয়ে লেখেন ওই সময় ছিল হজের মৌসুম। হজের মৌসুমে এক এক করে সকলের কানে পৌঁছে গেছে। সমস্ত লোকজন সিরিয়াল ধরে ওই যুবতী মেয়েটাকে দেখতে আসতেছে, এই ঘটনার দেখতে আসতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি তার চেহারার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। লোকজন সকলে মিলে তার মাথার মধ্যে পানি ঢালতেছে। পানি ঢালতে ঢালতে যখন লোকটা সুস্থ হয়ে গিয়েছে, ওই হাজী সাহেবকে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, আপনি এই মেয়েটার চেহারার দিকে তাকিয়ে আপনি কেন এইভাবে সেন্সলেস হয়ে পড়ে গেলেন? বলে, বুঝে আসে না, এটা তো আর কেউ না, ইনি হলো আমার মনিবের মেয়ে। তার বাড়ি তো ইউরোপের মধ্যে। এই মেয়েটা এইভাবে কিভাবে এখানে আসলো? বলে, তুমি কেমনে করে জানলে? বলে, তাহলে ব্যাপারটা আপনারা শুনে নেন, ব্যাপারটা শুনে নেন। আমি এদের বাড়িতে কামলা অবস্থায় থেকেছিলাম, কর্মচারী থেকেছিলাম, কিন্তু তারা ছিল খ্রিস্টান। খ্রিস্টান পরিবারে আর্থিক অভাবের কারণে আমি তাদের বাড়িতে চাকর হিসেবে ছিলাম। এইভাবে 1 বছর না 2 বছর না অনেক বছর কাটিয়েছি। কিন্তু যদিও খ্রিস্টানের বাড়িতে থাকি, আমি তাদের খাবার গ্রহণ করি না, খাবার খাই না, তাদের কাজ করে দেই। আর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই আল্লাহর বান্দিটা, আমার মনিবের মেয়েটা, আমাকে একদিন কানে কানে বলে, ভাইজান, আমি আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হতে চাই। মুসলমান জবান খুলে বলা যায় নাকি একবার মারহাবা। বলে, এই মেয়েটা আমাকে বলে, ভাইজান, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহকে ডাকেন, আপনি আপনার ওই ধর্মের মধ্যে যেতে চাই, আপনি একটা বারের জন্য আমার হাত ধরে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমি তখন বলতেছিলাম, বোন রে, তুই শোন, এইটা যদি তোর পরিবার শোনে, আমার কল্লা আমার দেহ থেকে আলাদা করে ফেলবে। এটা আমি করতে চাই না, আমি তোর কাছে মাপ চাই। কিন্তু দেখা গেল আল্লাহর বান্দিকে কোনোভাবেই বোঝানো যায় না। সে কোনো একদিন গোপনে আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ গোপনে আদায় করে, এরপরে তসবিহ তালিল করে, মনে মনে আল্লাহকে সর্বক্ষণের জন্য ডাকে। এরকম করতে করতে দেখা গেল আমি তাদের বাড়ি থেকে কাজ বাদ দিয়ে যখন আমি আমার বাড়িতে চলে গেলাম, হঠাৎ করে কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিল। আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিল। কিন্তু ওই যে আল্লাহর বান্দি যুবতী মেয়েটা, ওই মেয়েটা আল্লাহর গোলামি করে। মাঝে মধ্যে আমি যখন তাদের বাড়িতে ছিলাম, আমাকে একটা কথা বলতো, ভাই, আমি আমার বাবার কাছে বলি আমি ইসলাম গ্রহণ করেছি। বলে, না, তুমি বলিও না, আমি দরিদ্র মানুষ, আমার দেহ থেকে তো আল্লাহ আলাদা করে ফেলবে। এমন সময় ওই আল্লাহর বান্দা যখন তাদের বাড়ি থেকে বাড়িতে চলে গেছে, এক এক করে আল্লাহ তাআলা তার মনটাকে চেঞ্জ করে দিয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন করে দিয়েছে। আজকে থেকে 30 বছর আগে তো আমরা দেখেছি, যার বাড়িতে 10 জোড়া হাল ছিল, 15 জোড়া হাল ছিল, আজকে তাদের ছেলেদের ঘর তোলার মতো জায়গা নাই। বলেন তো, এমনটা আমাদের বাংলাদেশেও আছে কি নাই? যারা অন্যের বাড়িতে খাবার খেয়ে খেয়ে পেট ভাওতা, পেট ভর্তি করে খাবার খাওয়ার আশায় মানুষের বাড়িতে কাজ করতো, এমন মানুষও আজকে কিন্তু প্রাইভেট কার নিয়ে চলাচল করে, আছে কি নাই? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অল্প দিনের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন করে দিল। কিন্তু ওই হাজী সাহেব বলতেছে, দুঃখজনক ব্যাপার কিছুদিন পরেই শুনতে পেলাম,
আমার ওই যুবতী মেয়েটা অসুস্থ অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নেবার পরে আমি এই কথাটা তাদের কাছে প্রকাশ করার কোনো সাহস পেলাম না। তাদের খ্রিস্টানদের যেভাবে কবর দেওয়া হয় ঠিক সেইভাবে সুন্দর পোশাক পরিয়ে সাদা কাপড় পরিয়ে তাকে তাদের মতো করে বসিয়ে কবর দেওয়া হইল। আজকে তো দেখতেছি সেই যুবতী মেয়েটাই ঘটনা যখন লোকদের কাছে বলল, সমস্ত লোকজন বলল, হাজী সাহেব তাহলে একটাবার কি এই সংবাদটা তার পরিবারের কাছে পৌঁছাতে পারবেন কিনা? হাজী সাহেব বলল, ঠিক আছে, এই কথাটা, এই যুবতী মেয়েটার কথাটা তার পরিবারের মধ্যে আমি একটাবারের জন্য জানিয়ে দেব। দেখা গেল হাজী সাহেব যখন হজের কাজ সম্পাদন হয়েছে, কাজ সমাপ্ত করার পরে যখন ইউরোপে চলে গেল, তার এলাকায় চলে গেল, ওই যুবতী মেয়েটার বাবা তখন পর্যন্ত বেঁচে আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ওই যুবতীর মেয়েটার বাবা তখনও বেঁচে আছে। যুবতী মেয়েটার বাবার কাছে বলতেছেন, কথা প্রসঙ্গে বলতে 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 একটা সময় তাকে তৈরি করে বলতেছে, আপনার বাড়িতে আমি যখন ছিলাম আপনার ওই মেয়েটা আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ওই হাজী সাহেব চিন্তা করে এখন আমার সাথে সে পেরে উঠবে না, কারণ অর্থের দিক থেকে তার চেয়ে আমি এখন সবল। এই জন্য আমি কথাটা বলতে সাহস পেলাম। আমি তাকে বললাম, আপনার মেয়েটাকে আমি নিজ হাতে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছিলাম। আপনার মেয়েটাকে যেখানে কবর দিয়েছিলেন, আপনাদের খ্রিস্টানের কবরের মধ্যে কবর দিয়েছিলেন, একটাবারের জন্য দেখতে পারেন আপনার এই মেয়েটা আপনার এই মেয়ের কবরের মধ্যে নাই। আমি স্বচক্ষে দেখে এসেছি আপনার এই মেয়েটাকে আল্লাহ তাআলা সৌদি আরবের সম্ভ্রান্ত পরিবারের পাশে যে কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে আল্লাহ অক্ষত রেখে দিয়েছে। আরেকটু জোরে একটু খেয়াল করেন, এই ইহুদি বলে কি বলতে, সেটা কখনো হতে পারে না, আর হবেই ভাবে কিভাবে? ইউরোপ থেকে কিভাবে সৌদি আরবের ফ্যামিলিগত যে কবরস্থান, সেই কবরস্থানে কিভাবে গেল? বলে যদি আপনি বিশ্বাস না করেন, একটাবারের জন্য কবরটা খনন করে আপনি দেখতে পারেন। এমন সময় যখন বারবার কথাটা বলতেছে, বলে ঠিক আছে কবরটা খনন করি, যেহেতু এটাও আমাদের পারিবারিক কবরস্থান, কেউ তো নিষেধ করবে না। দেখা গেল ইহুদিদের লোকদেরকে ডেকে যখন কবরস্থানটা খনন করলো, মুসলমান এদিকে তাকান, দেখা গেল কবর খনন করার পরে ওই কবরের মধ্যে ওই যুবতী মেয়েটা নাই। মুসলমানের একটা লাশ দেখা যায় কিন্তু অক্ষত। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। অক্ষত একটা লাশ দেখা যায়, সাদা কাপড় দিয়ে তাকে পেছানো, সাদা কাপড় দিয়ে মোড়ানো। সমস্ত লোকজন এবং ওই হাজী সাহেব বলল, তাহলে একটাবারের জন্য দেখি তো কে? কিন্তু ওই হাজী সাহেবকে ওই যে সৌদি আরবের পারিবারিকভাবে যাকে কবর দেওয়া হয়েছিল, আলেমের চেহারা সম্পর্কে তার কাছে বলে দিয়েছিল, তার চেহারাটা এমন, তার দাড়ি ছিল এমন, এমন সুন্দর মানুষ। বলে ঠিক আছে। এমন সময় হাজী সাহেবকে যখন বাজান তার সামনে রাখা হইল, খ্রিস্টানরা যখন ওই কবরবাসীর কবর থেকে যখন তাকে উঠানো হইল, বা কাপড়গুলো যখন খুলে দেওয়া হইল মুখের থেকে, হাজী সাহেব দেখতে পেলেন যেমনটা বর্ণনা দিয়েছে সৌদির মানুষ, ঠিক যেমন একজন আলেম এই কবরের মধ্যে শুয়ে আছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা। হাজী সাহেব চিন্তা করলেন ব্যাপার কি? ইউরোপ থেকে এই মহিলার লাশ চলে গেছে সৌদি আরবে, আর সৌদির আলেমের লাশ হইল এই ইহুদির কবরস্থানে। ব্যাপার কি? একটাবারের জন্য এই আলেমের বিবির কাছ থেকে ব্যাপারটা জানবো, সে কোন আমল করেছে যে আল্লাহ তাআলা তাকে মুসলমানের কবরস্থান থেকে খ্রিস্টানের কবরের মধ্যে ঢুকিয়ে দিল। হাজী সাহেব আর দেরি করে নাই, আস্তে ধীরে চলে গেছে আবার ওই সৌদিতে যাবার পরে ওই যে আলেম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই আলেমের পরিবারের কাছে চলে গেছে। যাবার পরে তার বিবি এখন পর্যন্ত বেঁচে আছে। বিবিকে জিজ্ঞেস করে জানতে চাই, আপনার স্বামীর মধ্যে এমন কি কোনো বদগুণ ছিল যে আল্লাহ তাআলা তার কবর থেকে খ্রিস্টানের কবরের মধ্যে পরিবর্তন করে স্থানান্তর করে দিল? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আর দেরি করে নাই,
হাউমাউ করে চিৎকার দিয়ে বলে, হাউমাউ করে চিৎকার দিয়ে বলে, এটা কি আপনি বাস্তবে দেখেছেন নাকি স্বচক্ষে দেখেছেন নাকি? হাজী সাহেব বলতেছে, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন, আমি তো মিথ্যা বলার জন্য এখানে বসি নাই, এখানে দাঁড়াই নাই, আপনার কাছে আসি নাই। আমি লক্ষ্য করে দেখলাম আপনার ওই স্বামীর কবরখানা ইহুদির ওই মেয়েটার কবরের মধ্যে ঢুকে গিয়েছে, স্বচক্ষে দেখেছি। এমন সময় আল্লাহর বান্দি বলতেছে, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সর্বক্ষণের জন্য আল্লাহর গোলামিতে সে লিপ্ত থাকতেন, কিন্তু একটা বদগুণ তার মধ্যে ছিল। সে যখন রাত্রিতে আমার সাথে আনন্দ করত, আনন্দ করার পরে যখন গোসল তার ফরজ হয়ে যেত, আমার ওই স্বামীটা শেষ রাত্রিতে যখন ঠান্ডার মধ্যে গোসল করা লাগবে, আমার ওই স্বামীটা একটা কথাই শুধু বলতো, বিবি তুমি শোনো, মুসলমানের সমস্ত কার্যকলাপ আমার কাছে পছন্দ হয়, কিন্তু শেষ রাত্রিতে এত ঠান্ডার মধ্যে গোসল করা লাগবে, ইহুদিদের গোসল করতে হয় না, এইটা আমার কাছে পছন্দ হয় না। আল্লাহর বান্দি যখন এই কথা বলে দিলেন, তখন ওই হাজী সাহেব আলেমদের সাথে পরামর্শ করলেন। আলেমরা বললেন, ইহুদির একটা গুণ তার কাছে ভালো লেগেছিল, যার কারণে তো আল্লাহ তাআলা তার কবরখানা সৌদি আরবের আলেমের কবরের ভিতর থেকে এই আলেমকে আল্লাহ তাআলা স্থানান্তর করে ইহুদি মেয়েটার কবরের মধ্যে তাকে স্থানান্তরিত করে দিয়েছে। কথা বোঝেন নাই মনে হয় আপনারা? একটু খেয়াল করেন, যদিও আলেম, কিন্তু একটা ইহুদিদের গুণ তার ভালো লাগার কারণে আল্লাহ তাআলা তাকে ইহুদির কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর ইহুদি মেয়েটা ইসলাম গ্রহণ করার কারণে তাকে সৌদি আরবে মুসলমানের কবরের মধ্যে আল্লাহ তাআলা স্থানান্তরিত করে দিয়েছে। এখান থেকে ভালো করে শিক্ষা গ্রহণ করেন, আপনি দুনিয়ার জমিনে যেমনটা চিন্তার চেতনা নিয়ে চলবেন, আল্লাহ তাআলা পরকালে আপনার সাথে তেমন ব্যবহারটাই করবে। এই জন্য আমাদের চিন্তা থেকে সর্বোপরি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো হওয়া দরকার আছে কি না? আল্লাহ যেন কবুল করে, সকলে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মোহাব্বতে একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা থামেন থামেন, দেখতেছি তো, কানা মানুষ তো আর না, আমি তো খেয়াল করে দেখতেছি, অনেকেই জবান খুলতেছে না, নিচের গুলো আপনারা মনে করতেছেন আমি দেখতেছি না, আমি কিন্তু আপনাদেরকে দেখতেছি, জবান কিন্তু অনেকেই খোলেন নাই। ওই যে আর আগে মনে হয় এক গল্প শুনাইছিলাম আপনাদের, ওই যে অন্ধ আলাউদ্দিনের, মনে আছে কিনা আপনাদের? অন্ধ আলাউদ্দিনের সাথে মাহফিল ছিল আমার, অন্ধ আলাউদ্দিন, বুয়াপুরের অন্ধ আলাউদ্দিন, হাফেজ অন্ধ আলাউদ্দিন, ওনার সাথে এক মাহফিল ছিল গারিন্দা রেল স্টেশনের পশ্চিম পাশে এক গ্রাম আছে, গ্রামের নাম বার্থা। ওই বার্থা, ওই মসজিদ আমার মাহফিল, আমি প্রধান বক্তা, আলাউদ্দিন ভাই দ্বিতীয় বক্তা। আমি ওখানে পৌঁছার পরে আমার শাশুড়ি আম্মা আমাকে ফোন করে বলতেছে, আব্বু একটু দ্রুত আসলে ভালো হয়, বাড়িতে একটু পরামর্শ আছে। বললাম আমি সর্বোচ্চ চেষ্টা করব দ্রুত আসার জন্য, দেখি একটু পরামর্শ করে দেখি। তখন আলাউদ্দিন ভাইকে বলছি, ভাইজান আমি একটু আগে কথা বলে কালেকশন করে দিয়ে চলে যাই, আপনি পরে ওয়াজ করে একটু দোয়া করে দিয়ে চলে আসেন। রাগ এমন রাগ, যারা তার সাথে মিশছেন তারা জানেন, চামড়ার উপরেই রাগ। কথা বুঝতে পেরেছেন? আমাকে বলতেছে, জানগা জানগা জানগা, আমার সামনে লোক থাকলেই কি আর না থাকলেই কি, বোঝেন নাই মনে হয় আপনারা? কানা মানুষ তো, আমার সামনে লোক থাকলেই কি না থাকলেই কি। আমি তো আর কানা না, আমি তো দেখতে পাচ্ছি কে জবান খুলতেছেন আর কে খুলতেছেন না। রসুলের হাদিস অসংখ্যবার আপনাদেরকে শুনিয়েছি। নবীজি বলেন, তিরমিজি শরীফের সহিহ বর্ণনা, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একটাবার শুধু এতটুকু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার কোন লা ইলাহা, একেবারে সকলেই কোন লা ইলাহা, বিশ্বের শ্রেষ্ঠ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল বলেন, শুধু এতটুকু জবান থেকে বের করবেন, বের করার সাথে সাথে আল্লাহ ওই বান্দার প্রতি এতই খুশি হয়, শুধু খুশিই হয় না, আল্লাহ তাআলা তাকে স্বাগত জানানোর জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। আর একটু জোরে কোন, সমস্ত দরজাগুলো খুলে দিয়েই ক্ষান্ত হয় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ
আরশে আজিমের মধ্যে গিয়ে এইভাবে ধাক্কা লাগাতে থাকে। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আজিমের মধ্যে এইভাবে কেন ধাক্কা দিচ্ছ?